বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় আমি উঠেছিলাম অনেকক্ষণ আগে, তো এখন বাজে 7টা 13। তো আমি অনেকক্ষণ আগে উঠেছিলাম, ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে। এখন আমার ছেলে উঠবে, এখন একে নিয়ে সময় কাটাতে হবে। পরিষ্কার করে দিই। আর বিছানা গোছা হয়ে গেছে, এখন মশারিটা খুলেছি, একটু ধুয়ে দিতে হবে, গন্ধ হয়েছে। আর এই কদিন ভোর একদম রোদ ফোদ কিচ্ছু ছিল না, ওই জন্য এখন ধুয়ে দেবো। আর ওর কি জামা কাপড় আছে একটু ধুয়ে দেবো। এসো এসো। আর বোন এখানে প্রচুর লতি কাটছে। এই যে দেখো, আমাদের এখানে সজনা ফুল আনা হয়েছে, এটা ভাজা করা হবে। সব ফুটে করে রাখো। তারপরেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এবার একটু ছেলেটাকে একটু মুখটা মুছে দেবো, ওর মুখে সব নোংরা লেগেছে, ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একটু মুখটা মুছে দেবো, চোখ ঠোকগুলো। তারপর আবার শোয়ার ঘরে চলে আসলাম। এখন মশারিগুলো খুলে আর ওগুলো ধুতে হবে। আজকে অনেকদিন বাদে রোদ উঠেছে, তো সব নোংরা হয়ে গেছে, একটু ধুতে হবে। সব খুলে নিয়ে কলের ঘরে চলে এসেছি। সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দেবো আস্তে আস্তে। তো এই যে আমার ছেলের কাপড়গুলো আগে ধুয়ে দিই, তারপর ওগুলো আগে তো শুকোতে হবে, আর তারপরে মশারিটা একটু ভিজিয়ে রেখে দেবো। আর ওর এগুলো না প্রত্যেক দিনই ধুতে হয়, প্রত্যেক দিন না ধুলে প্রত্যেক দিনে শুশু করে, ওগুলো শুশু গন্ধ হয়ে যায়। আর প্রত্যেক দিন ধুতেই হয়, নইলে পুরো বিছানা গন্ধ হয়ে যায়। ওই জন্য প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন আমাকে ধুয়ে দিতেই হয়। আর এখানে ধুতে ধুতে দেখো ছেলে এসে গেছে। ছেলে আমাকে ডিস্টার্ব করছে, খালি আমাকে ভিডিও করতে দেবে না, খালি ডিস্টার্ব করছে। ওকে আবার রেখে আসলাম, কলের পরে একদম গেট লাগিয়ে দিয়ে ধুচ্ছি ভালো করে। তারপরে দেখো আমার এখানে সব কাচাকুচি করা হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। গ্যাসটাও নোংরা হয়েছে, একটু ভালো করে মুছে। আর গ্যাস নোংরা হলে না দেখতে ভালো লাগে না, একদম বিচ্ছিরি লাগে। ওই জন্য প্রত্যেক দিন একটু করে মুছতে লাগে, তাহলে ভালো লাগে দেখতে। তারপরে যে গ্যাস মোছা হয়ে গেছে, ওর জন্য একটু জল গরম করে ওকে খাওয়াতে হবে দুধ গুলে। আর ওকে না আমি এখন কেনা জল খাওয়াই, কারণ আমাদের কলে যখন বৃষ্টি পড়েছিল প্রচুর, তখন আমাদের কলের ঢাল অবধি এখন নোংরা জল এসেছিলো। ওই জন্যে আমরা বলি পোকামাকড় উঠবে কোথায়, ওই জন্য আমরা কেনা জলে খাচ্ছি। এখন অবশ্য সব নোংরা চলে গেছে, কিন্তু তবুও আমি ওকে এখনও কেনা। যেখানে দেখো এই ঘরে চলে এসে এখন ওকে খাওয়াচ্ছি। আর ও খেতে খেতে দুষ্টুমিও করে প্রচুর, তোমাদের দেখালাম না। আর এই যে খাওয়া দাওয়ার পরে ওর সঙ্গে একটু খেলছি, মানে ওকে একটু সময় খাওয়ানো হয়ে গেছে। তারপরে এদিকে ঝাঁটপালা তো দিতে হবে, ঝাঁটপালা দিতে হবে, মোছাকোছা করতে হবে, অনেক কিছু কাজ পড়ে আছে। তো এখানে আমি ঝাঁটপালাটা দিয়ে নিচ্ছি, তারপরে একটু ওই বাইরেটা মুছবো ভালো করে। কদিন পর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টির হারে একদম মোছাকোছা কিছু করা হয়নি, একদম প্রচুর নোংরা হয়ে আছে। ওই জন্য মোছাকোছাটা করে নিই আজকে রোদ প্রচুর উঠেছে, ভালো করে সকালবেলা থেকেই রোদ দেখতে পাচ্ছি, তো আমার এনার্জিটা বেড়ে গেল মোছার জন্য। আর এখানে আমার ছেলে ওর মামার সঙ্গে খেলছে, আর আমার ঝাঁটার সামনে চলে আসবে শুধু। ও খেলতে খেলতে যখনই আমাকে দেখবে তখন আমার কাছে চলে আসবে।
আর ও ক্যামেরার দিকে এবার দেখতে পেয়েছে, এবার ক্যামেরার দিকে ছুটে আসছে। ও আমাকে ক্যামেরা করে দেখতেই পারে না, যখন দেখবে ওইটা নিয়ে খেলবে। আর আমার তখন কাকুর ছোট ছেলে নিয়ে চলে যাচ্ছে। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ তো কত নোংরা হয়েছে। কদিন ভোর টানা বৃষ্টি হচ্ছে, এরকম করে কি মোছা যায়? ওই জন্যই একদম পুরো নোংরা হয়ে আছে। লোক ভাববে এই বাড়িতে কেউ থাকেই না, ওই জন্য এত নোংরা হয়ে আছে। ওই জন্য আজকে রোদ দিয়েছে বলি একটু ভালো করে মুছতেই হবে, নইলে। আর আমি এদিকে মোছাকোছা করছি, আর আমার ভাই ওদিকে আমার ছেলেকে দেখছে, ওকে খেলা দিচ্ছে, নইলে আমাকে একদম ডিস্টার্ব করে ছেড়ে দেবে। আর ছোট বাচ্চা নিয়ে না এত ভিডিও করতে সমস্যা হয়, ওই জন্য আমি এখন ভিডিও করা প্রায় ছেড়ে দিয়েছি, কারণ ভিডিওটা আর ভালো লাগে না করতে। ওকে সামলালে পর আমি ভিডিও করব। আর কদিন পর ভাবছি ভিডিও করব, কিন্তু আমি বুঝে পাচ্ছি না কী করে করব। ওই জন্য আজকে একটু শুরু করে দিলাম, দেখি কতদূর করতে পারি। বাচ্চা নিয়ে কতদূর করতে পারবো কি জানি না, তোমরা একটু মানিয়ে নাও প্লিজ। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, একটু উনুনগুলো মুছবো। উনুনগুলো প্রচুর নোংরা হয়েছে, অনেক দিন ধরে মোছা হয়নি, তো আজকে একটু উনুনগুলো মুছে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্না করতেও খুব সুন্দর লাগবে। তারপর দেখো আমার সব কাজ হয়ে গেছে, তো তারপরে আমি এই নতুন ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি। এখানে বড় চাংড়া করা হয়েছে, এখানে আমি একটু রেস্ট নিচ্ছি। আমার ছেলেও এসছে ওখানে। তো প্রচুর গরম পড়েছে আজকে, এত গরমে এই মোছা কাজটা না আরও বেশিই গরম লাগে, তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমাদের এদিকে কদিন ভরই প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বর্ষাকালে মানে তো বৃষ্টি পড়বেই, ওই জন্য আজকে প্রচুর রোদ দিয়েছে, সকালবেলা থেকে প্রচুর রোদ দিয়েছে। আর এখন একটু মেঘলা করছিল, তো গরমটা প্রচুর পড়েছে কিন্তু। আর এদিকে দেখো আমার বোন দোকান থেকে চলে এসছে, আমি ব্যাগটা নিয়ে আসতে যাচ্ছি, আমার ছেলেও ওদিকে নিয়ে আসতে যাচ্ছে। তো আমি ব্যাগটাতে দেখি কী কী নিয়ে এসছে। আমার ছেলে দুধ, জল, শাক, মাছ এগুলোই নিয়ে এসছে, তো দেখতে থাকো। আর দোকান থেকে রুটি, পুরি আর তরকারি নিয়ে এসছে, তো এগুলো এখন হালকা টিফিন করা হবে। আর এই যে দুধটা যে নিয়ে আসলো, এটা আমার ছেলের জন্য, ছেলে খায়, তো এই দুধটা এখন গরম করে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে, গরম না করলে আবার খারাপ হয়ে যাবে, তো আমি গরম করে ওকে আবার খাওয়াবো, ওই জন্য তাড়াতাড়ি গরম করে নিচ্ছি। আর এদিকে আমার বোন রুটি তরকারি খাচ্ছে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, ওইটা আমার জন্য রেখে দিয়েছি, একটু পরে খাবো। তারপর ওকে খাইয়ে আমি মাছ কুটে এখন নিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু মাছগুলো ভেজে নেবো। আর আমার একটা আইটেম বানানোর আছে, তো আমি সেইটুকুনি বানিয়ে নেবো আমার জন্য। আর এই মাছগুলো ভালো করে আগে কড়া করে ভেজে নেবো, ওগুলো কাটা প্রচুর, এগুলো ভালো লাগে খেতে এবং কাটাও প্রচুর, তো এগুলো একটু কড়া করে ভাজতে হয়, কড়া করে না ভাজলে কাঁটাটা লাগে। আর এই যে মাছ ভেজে একদম স্নান করে একদম রেডি, এখন পুজো করতে হবে। পুজোটা করে নিলে তারপরে একটা কাজ কমে যাবে। আর আমার বোনই পুজো করে প্রত্যেক দিনই, তো আজকে আমি স্নান আগে করেছি, তো আমি একটু পুজোটা করে নিলি। ফুল তুলে এনে তারপরে ঠাকুরকে দিয়ে, তারপরে এখন ছেলেকেও স্নান করে দিয়েছি, স্নান করে বিছানা বসে রেখেছি। এখন সব তেল মাখাবো, পাউডার দেবো, প্যান্ট পরাবো, জামা পরাবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি, এখন ভাতটাকে খেয়ে নিই। আজকে আমাদের রান্না হয়েছে ওই কচুর ফুলের ডাল, মাছ ভাজা, সজনা ফুলটা তো তোমরা দেখলে, সজনা ফুলের ভাজা, আর ওই যে আষ্টানি পাতাটা দেখলে, ওই আষ্টানি পাতাটার শাক।
খাওয়া দাওয়ার পরে এই বিকেলবেলা এটা আমি ততক্ষণে ওই আমার একটা দিদি এসেছিলো তাদের সঙ্গে গল্প করলাম, ওই বেলাটা ওরম করেই কেটে গেল। তো এটা বিকেলবেলা, আর বিকেলবেলা একদম আকাশের অবস্থা খুবই খারাপ, একদম অন্ধকার করে এসছে। তো চেয়ার ফেয়ারগুলো তুলতে হবে, তো কাপড় জামা সব তুলে নিলাম, চেয়ার ফেয়ার সব তুলে নিলাম। তো এখন ওই যে তোমাদের দেখাচ্ছি যে আকাশটা কী অবস্থা হয়েছে। তার মাঝে অনেক বৃষ্টি হয়ে গেছিলো। তো এই যে সন্ধেবেলা আর একটু বলি ভিডিওটা শেষ করে দিই। তো এই যে আবার আকাশটা প্রচুর অন্ধকার করেছে, আর আমরা সবাই এখানে 3 জনে বসে আছি 4 জনে। তো সবাই গল্প করছি, ওরা মোবাইল দেখছে, আমি ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো।